ড্রিম ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য মানুষের একটা ড্রিম রয়েছে। সেই যুক্তরাষ্ট্রেই দিনের পর দিন গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে, যা একটি রেকর্ড পরিমাণ হচ্ছে। যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। চলতি বছর এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। শুক্রবার সরকারি পরিসংখ্যানে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে। শনিবার ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, 2024 সালে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা 7,70,000, যা আগের বছরের তুলনায় 18% বেশি। 2007 সালে HUD গৃহায়ন মানুষের বিষয়ে যা তথ্য সংগ্রহ করে, এরপর থেকে এবছরই সবচেয়ে বেশি মানুষকে গৃহহীন অবস্থায় পাওয়া গেছে। যদিও করোনা মহামারীর সময় অর্থাৎ 2021 ও 22 সালে এই বিষয়ে তথ্য সংগ্রহ করেনি সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব, অভিবাসন প্রত্যাশী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। HDU এর প্রতিবেদনে দেখা গেছে, অনেক শহরেই গত বছরের তুলনায় বেশি মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়েছেন, যদিও ডালাস ও লস অ্যাঞ্জেলেসে কমেছে। 2024 সালের জানুয়ারিতে এক রাতে এ তথ্য সংগ্রহ করা হয়। মূলত আশ্রয়কেন্দ্র, অস্থায়ী আবাসন ও অরক্ষিত স্থানে থাকা মানুষদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে 2021 সালের জানুয়ারির মাসের তুলনায় 2024 জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে 20% বৃদ্ধি পেয়েছে। এতে পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। HUDর প্রতিবেদন অনুযায়ী আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর স্থবির মজুরি এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব। অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-19 মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।